আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করতে চাই সেটা হলো ধৈর্যের প্রকার। ধৈর্যটা প্রথমত দরকার আসসাবরু আলা তাআতিল্লাহ, যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। অর্থাৎ আল্লাহ যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন, যে আমলগুলো ইবাদতগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই আমলগুলো করার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন করা, হারাম কাজ থেকে বিরত থাকা, এগুলোতে মানুষের ধৈর্য দরকার। যদি ধৈর্য না থাকে তাহলে তখন আপনি এটা সঠিকভাবে করতে পারবেন না। তো তাহলে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় হলো আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। অর্থাৎ পাপ কাজ থেকে যে আপনি বিরত থাকবেন সেখানেও আপনার ধৈর্য ধারণ করতে হবে। কেন, যে পাপ কাজগুলো আপনার সামনে নানানভাবে উপস্থিত হবে। আপনি যখন এগুলো পরিহার করতে চাইবেন, বিরত থাকতে চাইবেন, সেখানে আপনার ধৈর্য থাকা দরকার। যদি আপনি ধৈর্য না ধরতে পারেন তাহলে আপনি পাপে লিপ্ত হয়ে যাবেন। তৃতীয় হলো ভাগ্যের যে ফয়সালা, সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। অর্থাৎ ভাগ্যের ফয়সালাটা ভালো এবং মন্দ দুটিই রয়েছে। তো সেখানে ভালো হলে তো আপনি খুব খুশি হন, কিন্তু মন্দ হলে অনেক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই। তো তখন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ভাগ্যের যে ফয়সালা সেখানেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হায় হুতাশ করা যাবে না এবং ভাগ্যকে দোষারোপ করা যাবে না। এই জন্য আমরা এই ভাগ্যের ফয়সালার উপরেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো এই তিনটা ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে: আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার ক্ষেত্রে এবং ভাগ্যের ফয়সালার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।